হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে রবিবার দিন সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আমি। ঠিক আছে, গতকাল ভিডিও করতে পারিনি, ওদের মুড ছিল না। ওর মুড না হলেও ভিডিও করে না, ঠিক আছে। তো যাই হোক, ভিডিও করতে পারিনি। আজকে আমি সকাল সকাল চলে এসেছি। আর ওয়েদার দেখছো তো, চারিদিকে দেখো মেঘ করে রয়েছে, এক্ষুনি বৃষ্টি আসবে আসবে করছে। আমি ওপরে জানলা টানলা খুলেছি, এখন ভাবছি যে জানলা বন্ধ করবো না বাজারে যাবো। বাজারে যেতে হবে, আদেশ দিয়েছে, কারণ রবিবার মানেই একটা এক্সট্রা আদেশ থাকে, তো সেই আদেশ পূরণ করতে হবে এখন। তো ভাবছি যে বন্ধ করে দিয়ে তারপরেই বেরোই। তো রিশু আর রিম্পা এখনও ঘুমাচ্ছে, তো ওরা উঠুক, তার আগে আমি গিয়ে বাজার টাজার করে আসি। আর ওপরে গিয়ে জানলা দরজাগুলো সব বন্ধ করে দিই, ছাদের গেটটাও আমি খুলে দিয়েছি হাওয়া ঢোকার জন্য। তারপর তো এইখানে জানলা টানলাগুলো সব বন্ধ করে দিলাম, যে কাপড়গুলো ছিল সেগুলো সব তুলে দিয়ে মেলে দিলাম। যেগুলো পুরো ভেজা সেগুলো ছেড়ে দিয়েছি, সেগুলো থাক বাইরে। আর যেগুলো শুকিয়ে গেছে মোটামুটি সেগুলো একটু ভেতরে মেলে দিলাম। তখন খুলে দিয়েছিলাম গেটটা। কি হাওয়া! দেখো, চলো ঝটপট করে যাই বাজারে। আবার বাজার না নিয়ে এলে আবার বৃষ্টি শুরু হলে প্রবলেম হয়ে যাবে। আজকে সারাদিন অনেক কাজ আছে, তো চলো বাজারে যাই। তো এখন বাজারে এসেছি, দেখি এখন কী মাছ নিই। আমাকে তো বলছে পমফ্রেট মাছ খেতে খাবে, তো এই যে চলে এসেছি বাজারে। সব নিয়ে তারপরে যাই, তারপর আবার খাবার নিতে হবে ওদের জন্য। তো নিয়ে নিই মাছটা আগে। তো বাজার তো নিয়ে নিলাম, এখন একটু টিফিন নেবো। ব্রেকফাস্টে বলেছে ওরা একটু ডালপুরি খাবে, তো ডালপুরি নিতে যাই, আর একটু দূরে যেতে হবে। তো এই যে ডালপুরির দোকানে চলে এসেছি। কত ভিড় দেখছো, আরও ভিড় ছিল, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। তো নিই ডালপুরি, তারপরে যাই বাড়িতে। তো চলো যাই, নেওয়া তো হয়ে গেছে, এবারে যাই, গিয়ে ওদেরকে ডাকি। দিশু আবার পড়তে যাবে, আজকে অনেক কাজ রয়েছে, তারপরে সুইমিংয়ে যাবে। চলো। এই যে উঠেই টিভি চালিয়ে রেখে দিয়েছে, যা তাড়াতাড়ি ব্যাস কর, পড়তে যেতে হবে। এই ওটো, বাজার নিয়ে চলেছি, খাবার নিয়ে চলেছি, ওটো। তো এই যে রিশুকে খেতে দিয়ে দিয়েছি ডালপুরি। এগুলো হচ্ছে ডালপুরি, এর ভেতরে ডাল দিয়ে পুরিগুলো বানায়। এগুলো বিহারিরা বানায়, দারুণ সুন্দর বানায়, আমাদের এদিকে কলকাতায় বিক্রি হয়। আলুর তরকারি একদম স্পাইসি। নিয়ে ওকে আবার পড়তে দিতে যেতে হবে। আর এই ভদ্রমহিলাকে তো দেখে পাগল হয়ে যাচ্ছি, কখন উঠবে ভগবান। তো আমার আর রিশু খাওয়া হয়ে গেছে, আর এই ভদ্রমহিলা উঠে এখন ব্রাশ করে নিয়েছে। রিশু এখন পড়তে বেরোচ্ছে, তো ওকে পড়তে দিয়ে আসি, তারপরে এসে রান্নাবান্না শুরু করে ভদ্রমহিলা। ওর খাবার রেডি রয়েছে, শুধু উঠবে খাবে, এই যা। তো চলো রিশুকে ছেড়ে দিয়ে আসি, ছেড়ে দিয়ে এসে আবার রান্নাবান্নার দিকে মানে আমাকে মাথা গলাতে হবে, কারণ আমি মাথা গলাতে কিছু হবে না। তো এই যে খেয়ে দিয়ে নিয়েছে, খেয়ে দিয়ে নিয়ে এবার রান্নায় বসে পড়েছে। এদিকে ভাত বসিয়েছে, এদিকে ডাল সেদ্ধ দিয়েছে, এদিকে এই যে থোড় ভাজা করবে নিজের জন্য, সেটা কেটেছে। আর ওদিকে যে পমফ্রেট মাছ ধুয়ে রেখেছে। রান্না করছে, ওকে ছাদটা পরিষ্কার করে দিয়েছি, কারণ এই ছাদে আবার বালি রয়েছে প্রচুর। আজকে ধোবো না, কিন্তু ছাদ দিয়ে দেবো, নাহলে বালিগুলো না ছাদে পা দিলে বালিগুলো পায়ে লাগছে। তো চলো ছাদটা পরিষ্কার করে আসছি। কিছু পড়তে গেছে, আবার টাইম হলে ওকে নিতে যাবো, আমার টাইম আছে, অনেকক্ষণ বাকি আছে। মা ফোন করেছিল, তার মধ্যে রান্নাবান্না কী হচ্ছে, বাজার এনেছিস কিনা। আর এইদিকে তো আমার ওই রাস্তাটা ড্রেন হয়নি, এখন হচ্ছে, দেখো খুঁড়েছে। এই দেখো ওই দিকের রাস্তাটা এতদিন অবধি ড্রেন ছিল না, এবার ওইখানে ড্রেনের কাজ হচ্ছে, পুরো খুঁড়ে দিয়েছে রাস্তা, কাজ হচ্ছে ওখানে। আমাদের এদিকে তো ড্রেন হয়ে গেছে, এই যে রাস্তাগুলোর মধ্যে ড্রেন হয়নি সেইগুলোকে সব করছে। আর ভয় জানলাগুলো খুলতেও পারছি না, যে যখন তখন মানে বৃষ্টি আসবে বসে মেঘলা হয়ে রয়েছে। কে 10 বার 10 বার খুলতে হবে, বন্ধ করে বন্ধই রেখেছি। ছাদটা পরিষ্কার করে দিচ্ছি। তো আমি ওদিকে মানে ছাদ ঝাড় দিচ্ছি, আর এদিকে ভদ্রমহিলা আমাদের দুপুরবেলার জন্য খাবারের আইটেমে রয়েছে ডাল, তারপরে পমফ্রেট মাছের কালিয়া, হ্যাঁ, আর তার সাথে রয়েছে ওর মধ্যে এই থোড় ভাজা। তো যাই হোক, সেইটা রান্না করছে। আর রিশু চলে এসছে, আমরা ধনেপাতা নিয়ে চলে এসেছি, বলেছিল ধনেপাতা আনতে। সব কাজবাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এই যে রিশু খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি, যে আমার খাবার দাবার বেড়ে দিয়েছে। এই যে ভদ্রমহিলাও বসে পড়েছে। তো এই যে বানিয়েছে, দেখো পমফ্রেট মাছের কালিয়া, আর ওদিকে দিয়ে খাচ্ছে থোড় দিয়ে, আর ডাল হচ্ছে, ডাল। হ্যাঁ, ওই তো পমফ্রেট মাছের কালিয়াই বলে ওটাকে। যাই হোক,
তো চলো খেয়ে নি, খেয়ে দিয়ে আসছে এখন। তো আমরা রেডি শেডি হয়ে গেছি, খেয়ে দিয়ে নিয়ে অনেকক্ষণ একটু রেস্ট টেস্ট নিচ্ছিলাম, ঘুম চলে এসেছিলো। তো ও কাজ বাজ করছিল, তারপরে স্নান করলো, তো সব হয়ে গেল। এবারে বেড়াই, যে বিশুও রেডি, ও রেডি, সুইমিংয়ের ওখানে যাবো, ওখানে সুইমিং করাবো, তারপরে ওখান থেকে বেরাবো ভবানীপুরে ঘুরতে হচ্ছে। তার আগে আবার ওদের ওর রিম্পার বাপের বাড়ি যাবে, ওখানে ওর মামা, রিম্পার মামা মামি বানিয়েছে তালের বড়া দিয়ে গেছে, তো সেইও আনতে যাবে। হলো দেখো ফাঁটটা মারছে কিরকম, দেখো আসছে, দেখো না তোমার দেখাচ্ছি। মানে যত বুড়ো হচ্ছে তত ভীমরতি উঠছে। হ্যাঁ, বুড়ো বয়সে ভীমরতি ওঠে, সেরকম বুড়ো বয়সে ভীমরতি উঠছে। এই দেখো দেখো, ওপর থেকে ফেলেছে না ও, তুলে দাও। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। তো প্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে সুইমিংয়ে যাওয়া। তো এইখানে সুইমিংয়ে যাব, আর তার মধ্যে কিছু ওই কচু শাক কেটেছিলাম তোর বাড়িতে দেওয়ার জন্যে, তো সেই নিয়েও বেরিয়েছি। এবারে মাথাটা খারাপ হচ্ছে, কচু শাকটা তো নিয়েছি, এবারে কী করব, দুজনে মিলে তো সুইমিংয়ে বসতে পারবো না। তো রিম্পা বললো তুমি সুইমিংয়ে বসবে, আমাকে ছেড়ে দিয়েছে। মানে ও সবসময় নিজের শান্তিটা ঠিক খুঁজে নেবে, ঠিক আছে, আর এই জন্য আমাদের মটকাটা গরম হয়। দেখি ঋতুও খচে গেছে, ও ওখানে বসবে না, বলছে আমি সুইমিংয়ে বসবো না, আমাকে আবার বাপের বাড়িতে ছেড়ে দিয়ে আসবে, ছেড়ে দিয়ে এসে তুমি সুইমিংয়ের ওখানে আসবে, এসে তারপরে ঋতুকে নিয়ে আবার যাবে, আবার আমি ওখানে রেডি থাকবো, ওখান থেকে নিয়ে তারপরে যাবে। তো যাই হোক, সুইমিং টুইমিং হয়ে গেল, আর দেখতে পাচ্ছ এই যে সুইমিং টুইমিং করিয়ে বাপের বাড়ি থেকে আবার রিম্পাকে নিয়ে আবার চলে এসেছি ভবানীপুরে। তো দিদির বাড়িতে ঢুকেছে, পুচকি কত কি আদর টাদর করে দিচ্ছে, সবার সাথে একটু ফোনে গল্প টল্প করছে। হ্যাঁ, ওর শরীরটাও খারাপ, ওর জ্বর টর হয়েছে, কাশি রয়েছে, তো ওখানে স্কুলে টুলেও যাচ্ছে না। তো বেচারাকে একটু দেখতে এসেছিলো রিম্পা, এই দেখো। আর আমরাও এসেছিলাম একটু পাড়াতে, আড্ডাও হয়ে যাবে, ওকেও দেখে নেবো। তো যেহেতু পুজো আসছে বুঝতেই পারছো, এখন শুধু আড্ডা বাড্ডা চলবে। আর ও এখন ঠিক আছে মোটামুটি একটু। তো এখন দেখো না, সবার সাথে ফোনে ভিডিও কল করে করে কথা বলাচ্ছে, কেমন আছে না আছে। তো এখন মাসিমণির কোলে বসে বসে শুধু গল্প করছে, আড্ডা দিচ্ছে আর মজা করছে। তারপরে বায়না ধরেছে আমাদের বাড়িতে যাবে, দেখো কেলোর কি। ওকে বলেছি বাড়ি যাওয়ার সময় তোকে নিয়ে যাব, ব্যাস। এবার বাড়ি যাওয়ার সময় কে কাকে দেখে, ও আমাদের সাথে যাবেই যাবে, সে কিছুতে ও সরবে না। দেখো কীভাবে চেপে ধরে রয়েছে। না হাই করে দাও, হাই 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 হাই। ওই জন্য রিশুকে রেখে আগে ওকে একটু এক রাউন্ড, এই যে ওকে ধরে রেখেছে, এক রাউন্ড ওকে ঘুরিয়ে নিই। ওর শরীরটাও ভালো নেই, এতক্ষণ ওর সাথে গল্প টল্প করছিলাম, মজা আনন্দ, ও আর আমি ঘরের মধ্যে মজা আনন্দ করছিলাম, দুজনে বসে বসে গল্প করছিলাম। কত হাম্পি দিয়েছে আমাকে, কত আদর করেছে জানো। বাড়ি যাচ্ছে, গুড়গুড়ির ঘোড়া হয়ে গেছে। ওই যে রিশু দাঁড়িয়ে আছে, দিদিও দাঁড়িয়ে, এই যে আয় রিশু আয় আয়, এবার বাড়ি যাবি তো, যা যা এবার দাদু যাবে, চল বাবা, বাবা বেরিয়ে যাবে। রিশুর কেস জুতোটা ছোট হয়ে গেছে, ওর বাবা আনবে করছিল, নিয়ে চলে এসছে। এখন এটা পরে এখন এদিক ওদিক করছে। আর আমাদের পুচকি বাবারে বাবা, সে কী কান্না কাঁদছে, কি কাঁদছে। ও যদি একটু বুঝতে পারতো ওকে নিয়ে চলে আসতাম, আর তার মধ্যে শরীরটা খুবই খারাপ, আর ও সারাক্ষণ আমার সাথেই ছিল। তো মানে এত আদর করছে, এত মজা করছে, চুপ করে মানে মাছি 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 মাছি, তারপর মাছি মনি, খুব সুন্দর একটা মিষ্টি ওয়ার্ড ও বলে। আর শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছি, আর ভিডিওটা আর বাড়াবো না, কারণ নাহলে খাওয়া দাওয়ার পরে এবার শেষ করতে আসি, তো এই এখনই শেষ করে দিচ্ছি, কারণ বিছানায় যাবো, ব্যাস একদম বিছানা সজ্জা হয়ে যাবো। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো এখানেই।